हम हैं कॉकरोच, राज हमारा है। মোদির বিজেপিকে হারিয়ে দিল তেলাপোকা দল। ভারতের রাজনীতিতে তোলপাড়। টানা 10 বছর ধরে ক্ষমতায় থাকা বিশ্বের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিজেপিকে মাত্র 5 দিনে ধুলোয় মিশিয়ে দিল অন্য একটি দল। তাও আবার কোনো চেনা জানা রাজনৈতিক শক্তি নয়। দলটির নাম তেলাপোকা জনতা পার্টি বা সিজেপি। শুনতে রসিকতা মনে হলেও 1,40,00,000 তরুণকে সাথে নিয়ে এই তেলাপোকার দলই এখন কাঁপিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীর রাজপ্রসাদ। কিন্তু কেন এত কিছু থাকতে তেলাপোকার নামে দল খুলতে হলো? আর কিভাবে তারা মোদীর ক্ষমতার ভিত নাড়িয়ে দিচ্ছে? ঘটনার সূত্রপাত গত 15 মে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানির সময় ভারতের শিক্ষিত বেকার যুব সমাজকে ইঙ্গিত করে এক চরম বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের তরুণ সমাজের অনেকেই পরজীবী ও তেলাপোকার মতো, যারা কোনো কাজ না পেয়ে গণমাধ্যম কর্মী, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা আরটিআই কর্মী সেজে সবাইকে আক্রমণ করে বেড়ায়। দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে তরুণ প্রজন্মকে নিয়ে এমন উপহাস মুহূর্তেই পুরো ভারতে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। এই অপমানের মোক্ষম জবাব দিতে এবং ক্ষমতাকে কঠিন প্রশ্ন ছুড়ে দিতেই জন্ম নেয় এক অভিনব ডিজিটাল প্রতিবাদ। বিজেপিকে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় তেলাপোকা জনতা পার্টি নামে এই প্ল্যাটফর্মটি চালু করেন আমেরিকার বোস্টন ইউনিভার্সিটি থেকে পাশ করা তরুণ অভিজিৎ দীপ। তিনি প্রশ্ন তোলেন, যদি ভারতের সব অবহেলিত তেলাপোকা একসঙ্গে মাথাচাড়া দিয়ে ওঠে তবে কি হবে? আর দেখতে দেখতে ক্ষুব্ধ তরুণরা দলে দলে এই প্ল্যাটফর্মে যোগ দিতে শুরু করে। শুধু ট্রোলিং বা রসিকতা নয়, এই দলের রীতিমতো 5 দফা ইস্তেহার ঘোষণা করা হয়েছে, যেখানে দুর্নীতি দমন, দলবদল ঠেকানো এবং ভারতের পার্লামেন্টের নারীদের আসন বাড়ানোর মতো পরিপক্ক রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মজার বিষয় হলো, এই দলের সদস্য হওয়ার শর্ত দেওয়া হয়েছে অলসতা, বেকারত্ব এবং সারাক্ষণ অনলাইনে থাকার অভ্যাস। আর এদের সদর দফতর ঘোষণা করা হয়েছে যেখানে ওয়াইফাই কাজ করে ঠিক সেখানেই। এরপর পুরো ভারত জুড়ে রীতিমতো এক ডিজিটাল সুনামি বয়ে যায়। মাত্র 4 দিনের ব্যবধানে এই প্ল্যাটফর্মটি টপকে গেছে খোদ নরেন্দ্র মোদী দল বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যাকে। যেখানে বিজেপির অনুসারী প্রায় 87 লাখ, সেখানে এই তথাকথিত তেলাপোকাদের ফলোয়ার সংখ্যা 1,40,00,000-এর গণ্ডি ছাড়িয়ে গেছে। আর এই যোগদানের ঝড় থামার কোনো লক্ষণই নেই। এটি আসলে কেবল কোনো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বা মজার বিষয় নয়, বরং ভারতের কোটি কোটি কর্মসংস্থানহীন যুবকের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ। যে তরুণ প্রজন্মকে দেশের মূল চাবিকাঠি বা চালিকা শক্তি বলা হয়, রাষ্ট্র যখন তাদের অসহায়ত্ব নিয়ে উপহাস করে তখন প্রতিবাদ এভাবেই রূপ নেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তেলাপোকার এই দল যদি শুধু সোশ্যাল মিডিয়াতেই আটকে না থাকে, আরও আগ্রাসী হয়ে ভারতের মূলধারার রাজনীতিতে কামড় বসাতে শুরু করে, তবে মোদির বিজেপি এই উপদ্রব কিভাবে সামাল দিবে? তাই এখন দেখার বিষয়। মাহাদি হাসান, আন্তর্জাতিক ডেস্ক, এমটি টাইমস। कॉकरोच पार्टी जिंदाबाद। हम सब मिलकर देश में लाएंगे बदलाव, यही हमारा नारा है।